দার্জিলিং সহ চেনা অচেনা অফবিট ডেস্টিনেশন ট্যুর গাইড। আমরা বাঙালিরা যখন কোথাও ঘুরতে যাওয়ার জন্য কোনো কিছু ভাবি, তখন চিরপ্রচলিত দীপুদার কথা মনে আসে, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আমরা কোনো কিছু না ভেবে দীপুদাকে স্মরণ করি। তাই আপনার মন চাইছে দার্জিলিং ভ্রমণ করতে, সাথে চেনা অচেনা অফবিট ডেস্টিনেশন আর নয়নাভিরাম স্লিপিং বুদ্ধ চাক্ষুষ করতে। কিন্তু সব সময় মন চাইলেও যাওয়া পসিবল হয় না, কারণ কমপ্লিট ট্যুর প্ল্যান নেই। তাই আজ আমরা নিয়ে যাব দার্জিলিং সহ চেনা অচেনা অফবিট ডেস্টিনেশনে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোন কোন হোটেল বা হোমস্টে বুক করবেন, কম খরচে কিভাবে কোথা থেকে গাড়ি বুক করবেন, কি কি সাইট সিন করবেন, কোন কোন অফবিট ডেস্টিনেশনে স্টে করবেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেখে নেওয়া যাক দার্জিলিং সহ চেনা অচেনা অফবিট ডেস্টিনেশন ট্যুর প্ল্যান। কিভাবে যাবেন? দার্জিলিং, গ্যাংটক বা নর্থ বেঙ্গল যাওয়ার বেস্ট অপশন ট্রেন। সবচেয়ে কাছের স্টেশন হলো নিউ জলপাইগুড়ি বা এনজিপি। তাই রাত্রিতে শিয়ালদা থেকে দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনকন্যা, পাহাড়িয়া, তিস্তা তোরসা, সরাইঘাট, কামরূপ বা উত্তরবঙ্গ এক্সপ্রেসে সকাল সকাল সরাসরি পৌঁছে যান নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্ল্যান অনুযায়ী ট্রেনের টিকিট কেটে নিন। আর সবচেয়ে কাছের এয়ারপোর্ট বাগডোগরা। আর যারা বাসে যাবেন তারা ধর্মতলা থেকে অনেক এসি, নন এসি বাস পাবেন। redbus.in এ বুক করে নিন। আর যারা প্রাইভেট কার বা বাইকে যাবেন তারা 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে শিলিগুড়ি হয়ে যেতে হবে। নিউ জলপাইগুড়ি স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে রিজার্ভ বা শেয়ার গাড়ি বা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে বাসে করে পৌঁছে যান নির্দিষ্ট গন্তব্যে। ট্রেনে করে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে ব্রেকফাস্ট করে হোমস্টের পাঠানো গাড়ি করে পৌঁছে যান প্রথম অফবিট ডেস্টিনেশন কমলালেবুর দেশ শিটং। 4000 ফুট উঁচু, অপরূপ সৌন্দর্য ভরপুর, মেঘ আর পাহাড়ে ঘেরা অরেঞ্জ ভ্যালি শিটং। যাওয়ার পথে রাস্তায় পড়বে বিখ্যাত সেবক কালীবাড়ি। একবার গাড়ি থেকে নেমে মায়ের দর্শন করুন। আর যেতে যেতে দেখে নিন সেবক ব্রিজ, আর পথেই দেখতে পাবেন তিস্তা নদী ও আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার নয়নাভিরাম দৃশ্য। এনজিপি থেকে শিটংয়ের দূরত্ব 54 কিমি, দার্জিলিং থেকে 35 কিমি, কালিম্পং থেকে 54 কিমি, লামাহাটা থেকে 50 কিমি, তিনচুলো থেকে 66 কিমি আর ল্যাপচাচগড় থেকে শিটংয়ের দূরত্ব 55 কিমি। এনজিপি থেকে গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। স্ক্রিনে গাড়ি ভাড়ার নাম্বার দেওয়া আছে। এছাড়া হোমস্টে থেকেও পেয়ে যাবেন। শিটংয়ে থাকবার বেস্ট হোমস্টে হলো বিশেষ হোমস্টে। চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট নিন। বিকালে স্থানীয় এলাকা পায়ে হেঁটে দেখে নিন এবং কিছু কেনাকাটা করে হোমস্টেতে এসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখুন। রাত্রিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। শিটংয়ের আশেপাশে কি কি দর্শনীয় স্থান আছে? শিটং 1-এ দেখুন রিয়াং নদী এবং যোগীঘাট ঝুলন্ত ব্রিজ। শিটং 2-এ দেখুন টোরিয়াক মনেস্ট্রি, ল্যাপচা ঘর, ল্যাপচা জলপ্রপাত আর কমলালেবুর বাগান। শিটং 3-এ দেখুন অহল্যাধারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট থেকে অসাধারণ সূর্যোদয় এবং কাঞ্চনজঙ্ঘা দর্শন। নামতিং পোকরি লেক বা সালমান্ডারদের বাসস্থান। বর্ষার সময় এখানে জল ভরে যায়, তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে। শেলপুতে দেখতে পাবেন শেলপু পাহাড় আর কমলালেবুর বাগান। শিটংয়ের পরতে পরতে লুকিয়ে আছে মন ভালানো সৌন্দর্য। যেদিকে তাকাবেন প্রকৃতি তার রূপের স্পর্শা সাজিয়ে বসে আছে আপনাকে স্বাগত জানানোর জন্য। শিবখোলাতে শিবখোলা নদী, নরবুং এবং সিপাহীছড়া চা বাগান।
লাটপাঞ্চারে মহানন্দার জঙ্গল ও হর্নবিল বা ধনুষ পাখির স্বর্গরাজ্য। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত মিউজিয়াম, মম্পু মনেস্ট্রি, অর্কিড ফার্ম আর সিনকোনা প্ল্যান্টেশন এবং কুইনাইন ফ্যাক্টরি। গাড়ি ভাড়া পড়বে 2200 টাকা থেকে 2500 টাকা। গাড়ি ভাড়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আর এখান থেকে যেতে পারেন 22 কিমি দূরে আরেক অফবিট ডেস্টিনেশন চটকপুর, আর 24 কিমি দূরে কার্শিয়াং শহর। সানরাইজ পয়েন্ট দিয়ে সাইট সিন শুরু করে একে একে দেখে নিন হোমস্টের একদিকে স্পটগুলো। সকাল 9:30টার মধ্যে হোমস্টেতে চলে এসে ব্রেকফাস্ট করে রেস্ট নিন, তারপর হোমস্টেতে লাঞ্চ করে চলে যান হোমস্টের অন্য পাশে সাইট সিনে। সানসেট ভিউ পয়েন্ট দেখে ফিরে এসে বনফায়ার সহ চা বা কফি খেতে খেতে দেখতে থাকেন পাহাড়ের নিস্তব্ধতা ও বহুদূরের শহরের জোনাকির মতো চলতে থাকা আলোর সৌন্দর্য। শিটংয়ে কোথায় থাকবেন? আপার শিটং, মিডল শিটং এবং লোয়ার শিটং থাকার জন্য বেশ কয়েকটি ভালো হোমস্টে আছে। সব হোমস্টেগুলোর নাম, কন্ট্যাক্ট নাম্বার ও ভাড়া স্ক্রিনে দেওয়া আছে। আপার শিটং সবচেয়ে নামকরা হোমস্টে হলো রিসেস হোমস্টে। এখানে রিল্যাক্স 1300 টাকা, কটেজ 1500 টাকা আর ভিলার ভাড়া 1600 টাকা। থাকা ও 4 বারের খাওয়া নিয়ে। খাওয়ার মধ্যে থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার। 4 বছরের বাচ্চাদের জন্য কোনো চার্জ দিতে হয় না, আর 5 থেকে 9 বছরের বাচ্চাদের থাকা ও খাওয়ার জন্য 600 টাকা এক্সট্রা দিতে হয়। এছাড়া মিডল শিটংয়ে শেরপা হোমস্টে, হেরিটেজ হোমস্টে, রাশিকা হোমস্টে, মেঘবেতান হোমস্টে। লোয়ার শিটংয়ে যোগীঘাট বিচের কাছে মুখিয়া হোমস্টে, অলধারা ভিউ পয়েন্টে চামলিং হোমস্টে, শিটং হোমস্টে, সানরাইজ হোমস্টে। মহল্লাধিরাম চা বাগানে সালামান্ডার হোমস্টে। শিবখোলাতে শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। শেলপুতে নেচার লাভার হোমস্টে, মেঘদার হোমস্টে, কাশিস হোমস্টে। লাটপাঞ্চারে হর্নবিল হোমস্টে, লাটপাঞ্চার হোমস্টে, আশ্রয় হোমস্টে। হামড়ো হোমের 3টি হোমস্টে আছে। অহলাধারায় সানরাইজ ভিউ পয়েন্ট, শেলপুতে কটেজ আর লাটপাঞ্চার 6 মাইলে রয়েছে কটেজ। হোমস্টেগুলোর ভাড়া 1000 টাকা থেকে 1600 টাকা, সাথে থাকা ও খাওয়া অন্তর্ভুক্ত। খাওয়ার মধ্যে থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার। 5 থেকে 9 বছরের বাচ্চাদের থাকা ও খাওয়ার জন্য 600 টাকা এক্সট্রা দিতে হয়। শিটং ভ্রমণ কখন করবেন? শিটং ভ্রমণ সবসময় করতে পারেন, তবে সেরা সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। তখন সমগ্র শিটং গাছগুলো কমলালেবুতে ভরে যায়। সকাল সকাল ঘুম থেকে উঠে হোমস্টে থেকে সূর্যোদয়ের সাথে সাথে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে গাড়ি করে চলে যান দ্বিতীয় অফবিট ডেস্টিনেশন মেঘ আর কুয়াশায় ঘেরা তাগদা। ব্রিটিশ আমলের 10 থেকে 12টি হেরিটেজ বাংলো, ঢেউ খেলানো নয়নামেরাম চা বাগান আর অর্কিডে সমৃদ্ধ তাগদা। নিউ জলপাইগুড়ি থেকে তাগদার দূরত্ব 90 কিমি, কালিম্পং থেকে 33 কিমি, দার্জিলিং থেকে 30 কিমি আর শিটং থেকে তাগদার দূরত্ব 40 কিমি। শিটং থেকে গাড়ি ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। স্ক্রিনে গাড়ি ভাড়ার নম্বর দেওয়া আছে। এছাড়া হোমস্টে থেকেও পেয়ে যাবেন। তাগদাতে ফরেস্ট বাংলো বা ব্রিটিশ হেরিটেজ বাংলোতে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট করে নিন। তারপর বিকালে স্থানীয় এলাকায় পায়ে হেঁটে দেখে নিন এবং কিছু কেনাকাটা করে বাংলোতে এসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখুন। রাত্রিতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করে ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। তাগদাতে শান্ত নিরিবিলি পরিবেশে থাকার জন্য বেস্ট ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্ট বাংলো। ভাড়া ডিলাক্স 2000 টাকা আর সুইট 3000 টাকা। অনলাইনে বুকিং করতে হবে। আর আছে ব্রিটিশ বাংলো, ভাড়া 1000 টাকা থেকে 3500 টাকা। ব্রিটিশ বাংলো আর হোমস্টের নাম, কন্ট্যাক্ট নাম্বার, ভাড়া স্ক্রিনে দেওয়া আছে। এছাড়া সাইনো হেরিটেজ গেস্ট হাউস, সাই হরিদিয়ান গেস্ট হাউস, গ্লেমান্ডো কটেজ, তাগদা হোমস্টে, তাগদা ক্লাব হাউস।
তাগদা থেকে কাছে পিঠে অনেকগুলো দর্শনীয় স্থান আছে। এর মধ্যে অন্যতম হল তাগদা অর্কিড সেন্টার, তাগদা হ্যাঙ্গিং ব্রিজ, ব্রিটিশ বাংলো স্থাপত্য, ভঞ্চং বাজার ক্রসিং ভিউ পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে আপনি কালিম্পং, দূরবীন, টাইগার হিল, রামপিখোলা প্রভৃতি জায়গাগুলো দেখতে পাবেন। রংলি রাংলিয়ত চা বাগান, তিস্তা ভ্যালি চা বাগান, গিল্লে চা বাগান, নামপ্রিং চা বাগান ও চা ফ্যাক্টরি। তাগদা থেকে 3 কিমি দূরেই রয়েছে আর এক পাহাড়ি হ্যামলেট তিনচুলে। এখানেও থাকতে পারেন। এখন তিনচুলে বেশ পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানেও অনেকগুলো হোমস্টে আছে। সব হোমস্টেগুলোর নাম, কন্ট্যাক্ট নাম্বার ও ভাড়া স্ক্রিনে দেওয়া রয়েছে। তিনচুলেতে অন্যতম হোমস্টে হলো তিনচুলে রায় কটেজ ও রিসর্ট। ডিলাক্স কটেজ ভাড়া 2800 টাকা, ঘোড়াস ভাড়া 1900 টাকা, ভিআইপি ডিলাক্স কটেজ ভাড়া 2800 টাকা, 4 বেডের ডিলাক্স কটেজ ভাড়া 2800 টাকা, 5 বেডের ফ্যামিলি রুম ভাড়া 3000 টাকা, ডবল বেডের সোনাখাড়ি ভাড়া 1900 টাকা, 4 বেডের সুপার ডিলাক্স ভাড়া 2800 টাকা। এছাড়া হামারও তিনচুলে হোমস্টে, তিনচুলে হিমালয়ান হোমস্টে, তিনচুলে গুরুং হোমস্টে, তিস্তা ভ্যালি হোমস্টে, বড়মাঙ্গা ফার্ম হাউস, অবিরাজ হোমস্টে, তিনচুলে রত্নবজ ভাটিকা রিসোর্ট, কিউবেটিস ফার্মস, ছোটমাঙ্গোয়া, সন্দীপ হোমস্টে, পুনম হোমস্টে, অবিরাজ হোমস্টে, হিমালয়ান হোমস্টে, কসওয়ানাক হোমস্টে। সিংকলি হোমস্টে। হোমস্টেগুলোর ভাড়া 2000 থেকে 3500 টাকা আর খাওয়ার জন্য 600 টাকা দিতে হয়। খাওয়ার মধ্যে থাকে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ও ডিনার। বাচ্চাদের থাকা ও খাওয়ার জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হয় না। তিনচুলের আশেপাশে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল গোমপাথারা ভিউ পয়েন্ট, রংলি রাংলাত চা বাগান, তিনচুলে মনেস্ট্রি, তাগদা অর্কিড সেন্টার, তাগদা হ্যাঙ্গিং ব্রিজ, কুড়ি কিমি দূরে তিবিনি ও লাভার্স পয়েন্ট, 12 কিমি দূরে লামাহাটা ইকো পার্ক। তাগদা বা তিনচুলেতে যে কোনো এক জায়গায় থাকতে পারেন। তিনচুলেতে হোমস্টে না পেলে তাগদাতে থাকতে পারেন। দূরত্ব 3 থেকে 4 কিমি মাত্র। তিনচুলে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আর তাগদাতে ব্রিটিশ বাংলো আর অর্কিড সেন্টার দেখতে পাবেন। সিংকলি হোমস্টে। তিনচুলে থেকে তিস্তা ও রঙ্গিত নদীর সঙ্গমস্থল এক দুর্দান্ত দৃশ্য। এছাড়া তাগদা থেকে প্রায় 12 কিমি দূরে লামাহাটা ইকো পার্ক, দূরপিন্দারা, পেশোক, মংপৌ যেতে পারেন। আর যারা কমলালেবুর বাগানের কাছে থাকতে চান তারা ছোট মাঙ্গাওতে থাকতে পারেন। এখানেও থাকার জন্য অনেক হোমস্টে আছে। তাগদা থেকে 20 কিমি দূরে তিবিনি। তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল এই তিবিনি, যা দেখতে অসাধারণ সুন্দর লাগে। তিবিনিতে 2টি নদীর মিলনস্থলের পাশে সাদা বালুর চরের ওপর ক্যাম্পিং করে থাকার ব্যবস্থা আছে। এছাড়াও এখানে রিভার রাফটিং ও করতে পারেন, আবার টেন্টেও থাকতে পারেন। সানরাইজ পয়েন্ট দিয়ে সাইট সিন শুরু করে হোমস্টের একপাশের সাইট সিনগুলো দেখে সকাল 9টার মধ্যে হোমস্টেতে চলে এসে ব্রেকফাস্ট করে রেস্ট নিন। তারপর হোমস্টেতে লাঞ্চ করে চলে যাবেন হোমস্টের অন্য পাশের বাকি সাইট সিনে। ফিরে এসে পকোড়া সহ চা বা কফি খেতে খেতে দেখতে পাবেন পাহাড়ের নিস্তব্ধতা ও বহুদূরের শহরের জোনাকির মতো জ্বলতে থাকা আলোর সৌন্দর্য। যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট করে চলে যাবেন ডেলো আর দূরপিন্দারা এই 2 পাহাড়ের খাঁজে অপরূপ সৌন্দর্যের শৌল শহর কালিম্পংয়ে। হিলটপ টুরিস্ট লজে চেক ইন করে রেস্ট নিয়ে দেখতে চলে যান কালিম্পংয়ের স্থানীয় দর্শনীয় স্থানগুলি।
পাখির চোখে কালিম্পংকে দেখতে চান, তারা সাহসে ভর করে ভেসে পড়ুন প্যারাগ্লাইডিংয়ে। এছাড়া ডক্টর গ্রামান্স হোম, মঙ্গলধাম, ম্যাকফার্লেন চার্চ, তুরপিনদারা গুম্ফা, তুরপিনদারা ভিউ পয়েন্ট, হনুমান পার্ক, দুর্গা মন্দির, কালীমাতা মন্দির, মর্গান সাহেবের বাংলো, জংডং পাল্লি ফ্রো প্রাং মিউজিয়াম আর ক্যাকটাসের অনবদ্য সম্ভার দেখতে হলে চলে আসুন পাইন ভিউ নার্সারিতে। নামি ক্যাকটাস সমেত নানা অর্কিডের সেরা সম্ভার, আর এখান থেকে কালিম্পংকে অসাধারণ সুন্দর লাগে। কালিম্পংয়ে আছে আমাদের রাজ্যের একমাত্র ফরেস্ট স্কুল, ফরেস্ট মিউজিয়াম এবং ফরেস্ট কলেজ। এছাড়া নেতাজি সুভাষচন্দ্রের বাড়ি, গড চার্চ, ডাও হিল স্কুল বা ভৌতিক স্কুল, ডাও হিল পার্ক আর সুইসাইডাল পয়েন্ট। এরপর ফিরে এসে পকোড়া সহ চা বা কফি খেতে খেতে দেখতে থাকেন রাতের পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি ও নিস্তব্ধ। কালিম্পংয়ে কোথায় থাকবেন? পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরে টুরিস্ট লজ রয়েছে এখানে। ভাড়া 2,499 টাকা থেকে 4,000 টাকা। বাস স্ট্যান্ডের 1 কিমি দূরে মেন রোডে মর্গান টুরিস্ট লজ, 2 কিমি দূরে দূরপিনদারার পথে কালিম্পং টুরিস্ট লজ ও তাসি টুরিস্ট লজ। সামর্থ্য অনুযায়ী বেসরকারি হোটেলও বেছে নিতে পারেন। অপেক্ষাকৃত ভালো মানের হোটেলগুলি হল সিলভার ওকস, কালিম্পং পার্ক হোটেল, হোটেল হিমালয়া, হলুম্বা, ডিএলও টুরিস্ট লজ, দূরপিন টুরিস্ট লজ, অলকানন্দ গেস্ট হাউস। কালিম্পংয়ের কাছে কয়েকটি উল্লেখযোগ্য অফবিট ডেস্টিনেশন হল লাভা রিসভ, লোলেগাঁও, কোলেখাম। এখানেও থাকতে পারেন। যত তাড়াতাড়ি সম্ভব ব্রেকফাস্ট করে চলে যাবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের রানী দার্জিলিং। কার্শিয়াং এবং ঘুমের খাড়ায় বেয়ে যাত্রা হবে আঁকাবাঁকা চা বাগান, নানা ধরনের সবুজের মধ্যে দিয়ে, এবং শেষ হবে ঠান্ডার ড্রাগনের কোলে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপরূপ পাহাড়ি অঞ্চল, চা বাগান, পুঞ্জীভূত মেঘের কণা ভেদ করে আঁকাবাঁকা পথের ধারে পাহাড়ের গায়ে ছোট ছোট ঝর্ণা ও পাহাড়ের চারিদিকে অসংখ্য ঘরবাড়ির পাশ দিয়ে যেতে হবে। দার্জিলিংকে এক কথায় বলা হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। দার্জিলিংয়ে পৌঁছে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিন। তারপর রেস্ট নিয়ে পায়ে পায়ে হেঁটে পৌঁছান দার্জিলিংয়ে বিখ্যাত মেলে। সবার আগে
আগামীকালের টাইগার হিল থেকে সরাসরি সানরাইজ দেখবার জন্য টিকিট কেটে নিন ম্যাল থেকে। তারপর মেলায় ঘোরাঘুরি করে কেনাকাটি করে তাড়াতাড়ি হোটেলে চলে এসে ডিনার করে ঘুমিয়ে পড়ুন, কারণ পরের দিন ভোর 4টের সময় যেতে হবে দার্জিলিংয়ের অন্যতম আকর্ষণ টাইগার হিল থেকে ভোরের সূর্যোদয়ের দৃশ্য দেখতে। সেই কারণে ভোর 4টের সময় উঠে আগে থেকে ঠিক করে রাখা গাড়ি করে পৌঁছে যান টাইগার হিল। সূর্য উদয়ের সাথে সোনালী কাঞ্চনজঙ্ঘার রোমাঞ্চ অনুভব করে ফেরার পথে সঞ্চার লেক এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুরিয়া দেখে নিন। পথে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন রক গার্ডেন এবং গঙ্গা মায়া পার্ক দেখতে। এরপর আবার আর্ট গ্যালারি দেখে নিন। তারপর লাঞ্চ করে নিন। বাঙালি খাবারের জন্য সোনার বাংলা, এছাড়া কেভেন্টার্স, গঙ্গা, গ্যালারিজ, জোয়েস পাব, হেস্টি টেস্টি ও আরও অনেক ভালো মানের খাবারের হোটেল আছে দার্জিলিংয়ে। তারপর যান জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা। এরপর হ্যাপি ভ্যালি টি গার্ডেন দেখে যান ঘুম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঘুম ভ্যানিস টি। এরপর হোটেলে ফিরে এসে বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যার সময় যান দার্জিলিং মেলে। একটু চা ও কেক সহ আড্ডা দিতে দিতে কখন যে রাত হবে আর মেলও আস্তে আস্তে ভিড়শূন্য হবে বুঝতে পারবেন না। রাতের খাবারের জন্য পায়ে পায়ে রওনা দিন খাবার হোটেলে। আজ ভোরে ওঠার তাড়া নেই, তাই বেলা 9টার সময় মেলে সুস্বাদু মোমো সহযোগে ব্রেকফাস্ট সেরে নিন। তারপর যান মহাকাল মন্দির দেখতে। চৌরাস্তা থেকে কয়েক মিনিটের হাঁটা পথে পৌঁছে যান অবজিটারি হিলের চূড়ায় অবস্থিত মহাকাল মন্দিরে। এরপর মহাকাল মন্দির থেকে মেলে এসে বুক করা গাড়িতে করে চলে যান হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের দিকে আর টিকিট কেটে ঢুকে পড়ুন। দেখে নিন সেই বিখ্যাত ছবি তেনজিং নোরগে এবং এডমিন্ড হিলারি এভারেস্টে ওঠার ছবি, আর দেখুন পাহাড়ে ওঠার নানান সরঞ্জাম। এরপর পায়ে পায়ে এগিয়ে যান চিড়িয়াখানার দিকে আর দেখে নিন রেড পান্ডা, ইয়ার্ড, লেপার্ড, হিমালয়ান বিয়ার, পাইথন এবং আরও নানা রকমের পাখি। এরপর যান তেনজিং রকে। তারপর যান দার্জিলিং রোপওয়ে। এর জন্য আগেই গাড়ি বুক করে নিতে হবে। ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা। এরপর যান দার্জিলিং ভ্রমণের অন্যতম আকর্ষণীয় দার্জিলিং হিমালয়ান রেলপথে জয় রাইড।
দার্জিলিং থেকে এনজেপি পর্যন্ত, যা বিখ্যাত টয় ট্রেন নামে পরিচিত। আইআরসিটিসি থেকে টয় ট্রেনের অগ্রিম টিকিট আগেই কাটতে হবে। টয় ট্রেনে করে ভারতের মধ্যে সবচেয়ে উঁচু রেল স্টেশন ঘুম এবং বাতাসিয়া লুপ এবং গোর্খা যুদ্ধের স্মৃতিসৌধ দেখে নিন। আকাশ পরিষ্কার থাকলে বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা ও পুরো দার্জিলিং শহর দেখা যায়। দার্জিলিংয়ে কোথায় থাকবেন? পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের মেঘ বালিকা ট্যুরিজম প্রপার্টি বা দার্জিলিং ট্যুরিস্ট লজ, ভাড়া ১৬০০ টাকা থেকে ৩,৮০০ টাকা, অনলাইনে বুকিং করতে হয়। জিটিএ ম্যাপল ট্যুরিস্ট লজ, ভাড়া ২,০০০ থেকে ২৭০০ টাকা, আর দার্জিলিং ইউথ হোস্টেল অনলাইনে বুকিং করতে হয়। এছাড়া মেলের কাছে থাকার জন্য প্রাইভেট হোটেলের মধ্যে মাউন্ট মেরিডিয়াম, ভাড়া ১,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা, হোটেল এলিমেন্ট, ভাড়া ১২৫০ টাকা থেকে ১৮৫০ টাকা, বেলভিউ হেরিটেজ, ভাড়া ১,৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা, অ্যালিস ভিলা, ভাড়া ১৮৫০ টাকা থেকে ২,৫৫০ টাকা। এছাড়া আরও অনেক ভালো হোটেল আছে। বাজেট হোটেলগুলির নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। হোটেলের রুম থেকে ভোরের অসাধারণ সূর্যোদয়ের অভিজ্ঞতা থেকে দার্জিলিং ঘোরা শেষ করুন। একটু হলেও মনটা খারাপ হবে। ব্রেকফাস্ট করে দার্জিলিংকে বিদায় জানিয়ে মিরিক হয়ে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিন। এবার আসা যাক চেনা অচেনা অফবিট ডেস্টিনেশন ডিটেলসে। এখানেও থাকতে পারেন কাপের গাঁও, কালিম্পং থেকে মাত্র ৫৪ কিমি দূরে আর রোলেগাঁও বাজারের কাছে অবস্থিত অসাধারণ সুন্দর, শান্ত, নিরিবিলি, চারিদিকে সবুজে ঘেরা একটি অন্যতম অফবিট ডেস্টিনেশন হলো কাপের গাঁও। উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। ইচ্ছেগাঁও, কালিম্পং থেকে মাত্র ১৭ কিমি দূরে অবস্থিত আর সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,৮০০ ফিট উচ্চতায় অবস্থিত ইচ্ছেগাঁও। চারিদিকে সবুজে ঘেরা এই গ্রামটি ছবির ন্যায় সুন্দর। উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। রামধুরা, কালিম্পং থেকে মাত্র ১৫ কিমি, ৫,৭০০ ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ি গ্রাম রামধুরা। এখান থেকে সিলারিগাঁও, ডিয়েলো, লোলেগাঁও, লাভা ও ৩ কিমি দূরে ইচ্ছেগাঁও এবং ১২ কিমি দূরে সাইলেন্ট ভ্যালি আর ঋষিখোলা ঘুরে আসা যায়। উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। ল্যাপচা জগৎ, দার্জিলিং থেকে ১৪ কিমি, লামাহাটা থেকে ২২ কিমি দূরে ৬,৯০০ ফুট উঁচুতে অফবিট স্থানগুলির মধ্যে অন্যতম হল ল্যাপচা জগৎ। এখান থেকে দার্জিলিং ম্যাল, ঘুম মনেস্ট্রি ও ঘুম স্টেশন, পশুপতি মার্কেট, মিরিক লেক, মনেভাঞ্জন ঘুরে যেতে পারেন। এখানে থাকার জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্টের ফরেস্ট বাংলো। এছাড়া উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। তাবাকশি, দার্জিলিং থেকে ৩৩ কিমি দূরে ৩,৮০০ ফুট উঁচু, চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গোপালধারা চা বাগানের একটি অংশ এই তাবাকশি। এখানকার উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। ত্রিবেণী,
শিলিগুড়ি থেকে মাত্র 55 কিমি, এনজিপি থেকে 8 কিমি দূরে অবস্থিত ত্রিবেণী সঙ্গম স্থল। এই স্থানটি তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল এবং এই দুই নদীর মিলনস্থলেই তৈরি হয়েছে সাদা বালুর তৈরি এক বিস্তীর্ণ চর, যা দেখতে কোনো সমুদ্র সৈকতের ধারের বিচের থেকেও কম লাগে না। এবং এই বালুর চরে ক্যাম্প করে থাকার ব্যবস্থা রয়েছে। ক্রাচ চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, যেখানে বসে নয়নাভিরাম প্রাকৃতিক সুন্দরতা উপভোগ করে অনায়াসে সময় কাটিয়ে দিতে পারেন। এছাড়াও বালুর চরে ভলিবল, ব্যাডমিন্টন প্রভৃতি খেলাও খেলতে পারেন। নদীতে বোটিং, রিভার রাফটিং, ফিশিং করার সুবিধাও এখানে পেয়ে যাবেন। উল্লেখযোগ্য ক্যাম্পের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। চটকপুর। চটকপুর গ্রামটি সেনেচাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরিয়ার মধ্যে অবস্থিত। এই গ্রামটি হাতে গোনা কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে। শহরে কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য চটকপুর একটি উপযুক্ত স্থান হিসেবে বেছে নিতে পারেন। উচ্চতা 7,887 ফুট। শিলিগুড়ি থেকে চটকপুরের দূরত্ব 54 কিমি, সোনাদা থেকে 7 কিমি, বিজনবাড়ির দূরত্ব 36 কিমি। গ্রামটি অভয়ারণ্যের মাঝে অবস্থিত, তাই এখানে প্রবেশ করতে গেলে আপনাদের অভয়ারণ্যের অফিস থেকে পারমিট নিতে হবে, যার খরচ জনপ্রতি 100 থেকে 150 টাকা এবং এই পারমিট 24 ঘন্টার জন্য প্রযোজ্য। এছাড়া গাড়ির জন্য 200 থেকে 400 টাকা লাগবে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার নয়নাভিরাম দর্শন পাবেন। এছাড়াও পাহাড়ি পথে হেঁটে দেখে আসতে পারেন কালী পুকুরি। এটি চটকপুরের একটি পবিত্র জলাশয়। এখানকার উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। দাওয়াই পানি। দার্জিলিং টাইগার হিলের উল্টো দিকে দাওয়াই পানি অবস্থিত। দার্জিলিং থেকে দাওয়াই পানির দূরত্ব 20 কিমি, সিটং থেকে দূরত্ব 50 কিমি, লামাহাটা থেকে দূরত্ব 5.5 কিমি। দাওয়াই পানি গ্রামটির উচ্চতা 6,500 ফুট। চারিদিকে পাইন ও ধুপি গাছে ঘেরা সবুজ প্রকৃতির মাঝে বসে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কখন যে আপনি এই প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তা বুঝে উঠতে পারবেন না। দাওয়াই পানি কথাটির অর্থ হল ঔষধের জল। এই গ্রামে একটি স্থানীয় নদী আছে, যেটির নাম হলো খোলা। এই নদীর জল খনিজ পদার্থে পরিপুষ্ট। কোনো ক্ষতস্থানে এই জল লাগলে সেটি নিরাময় হয়ে যায়। বহুকাল পূর্বে এক ইংরেজ অফিসার এই গ্রামে এই ঔষধির জলের আবিষ্কার করেন। তারপর থেকে স্থানটির নাম হয় দাওয়াই পানি। এখানকার উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। লামাহাটা। দার্জিলিং থেকে 21 কিমি দূরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি ছোট্ট গ্রাম হলো লামাহাটা। লামাহাটার উচ্চতা প্রায় 5,700 ফুট। মূলত শেরপা, ভুটিয়া, তামাং ও বিভিন্ন পাহাড়ি জাতির লোকেদের নিয়ে গড়ে উঠেছে এই গ্রামটি। এনজিপি স্টেশন থেকে লামাহাটার দূরত্ব 72 কিমি। লামাহাটা থেকে ল্যাপচা জগতের দূরত্ব 22 কিমি। লামাহাটা থেকে তিনচলের দূরত্ব 6 কিমি। লামাহাটা থেকে সিটংয়ের দূরত্ব 31 কিমি। লামা কথার অর্থ হল বৌদ্ধ ভিক্ষুক এবং হাটা কথার অর্থ হল বাসস্থান। অর্থাৎ এই লামাহাট শব্দটির অর্থ হল যেখানে বৌদ্ধরা বাস করেন। ভারত সরকার তিব্বতীয় লামাদের বসবাস করার জন্য এই জায়গাটি নির্বাচন করেছিলেন, সেই জন্যই এলাকার নাম লামাহাটা। শহরে কোলাহল থেকে দূরে লামাহাটা প্রকৃতিকে মন ভরে উপভোগ করার একটি আদর্শ স্থান হিসেবে আপনারা বেছে নিতে পারেন। একদিকে বিশাল বিশাল পাইনের ঘন জঙ্গল এবং অপরদিকে খোলা মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, তার সাথে বিভিন্ন রঙিন ফুলের গাছ ও প্রজাপতি এইসব পেয়ে যাবেন এই লামাহাটা ইকো পার্কে। পার্কে বিভিন্ন স্থানে বসে থাকার জায়গা করা হয়েছে। সেখানে বসে প্রকৃতিপ্রেমীরা মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে পারবেন। পার্কে প্রবেশ করার জন্য জনপ্রতি 15 টাকা টিকিট কাটতে হয়। এখানকার উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। কার্শিয়াং। দার্জিলিং থেকে 30 কিমি, বাগডোগরা এয়ারপোর্ট থেকে 38 কিমি আর এনজিপি স্টেশন থেকে 44 কিমি দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1458 মিটার উচ্চতায় কার্শিয়াং একটি জনপ্রিয় হিল স্টেশন। কার্শিয়াং শব্দের অর্থ হল সাদা অর্কিডের স্থান। পাহাড়ি ফুল, সুন্দর সাদা অর্কিডের কারণে এই নাম পেয়েছে। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতার গল্পের জন্য সুপরিচিত। আশেপাশে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, ইগল কার্ক, বাগোরা ভিলেজ, ডিয়ার পার্ক,
হানজং সালামান্ডো লেক, পাহাড় মন্দির টেম্পল, গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, সেন্ট পাল চার্চ, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মিউজিয়াম, টাহো হিল ফরেস্ট, মার্গারেট লেক। কার্শিয়াং একটি সুন্দর সাজানো গোছানো চিমচাম শহর। সন্ধ্যাবেলা বাজার ঘুরে দেখা যায় অনায়াসে। এখানকার উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। মানেভঞ্জন, ছোট পাহাড়ি টাউনশিপ মানেভঞ্জন দার্জিলিং থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত, ভারত নেপাল বর্ডারে অবস্থিত মানেভঞ্জন। মানেভঞ্জন অতি পরিচিত একটি পাহাড়ি ডেস্টিনেশন। সান্দাকফু ট্রেক শুরু হয় এই মানেভঞ্জন থেকে। সান্দাকফু ট্রেক না করতে গেলেও কাছেই রয়েছে সিঙ্গলেরা ন্যাশনাল পার্ক। মানেভঞ্জন মার্কেটে কম খরচের জন্য অনেকগুলি হোটেল পেয়ে যাবেন। উইকেন্ড ট্রিপ কাটানোর জন্য পারফেক্ট ডেস্টিনেশন মানেভঞ্জন। এখানকার উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। কোলেখাম, শিলিগুড়ি থেকে 160 কিমি, দার্জিলিং থেকে 81 কিমি, কালিম্পং থেকে 43 কিমি, লাভা থেকে 8 কিমি, লোলেগাঁও থেকে 22 কিমি দূরে কালিম্পং জেলার একটি ছোট্ট অফবিট অথচ খুব সুন্দর মনোরম গ্রাম কোলেখাম। রিবক রোড হয়ে দামদামি হয়ে লাভা হয়ে কোলেখাম যেতে হয়। গ্রামটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। গ্রামে যাওয়ার পথে অনেক বন্য প্রাণী চোখে পড়তে পারে। অসংখ্য বন্য পাখিদের কলরব, সাথে পাইন সারির ভুতুড়ে পরিবেশ। গ্রামে রয়েছে সুন্দর একটি ওয়াটারফল, চাঙ্গু ওয়াটারফল। এখানে উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। পিকলেগাঁও, কালিম্পং থেকে মাত্র 10 কিমি দূরে এবং ডেলো থেকে মাত্র 4 কিমি দূরে পিকলেগাঁও অবস্থিত। এই গ্রামটির উচ্চতা 600 মিটার। এই গ্রামটি চারিদিকে ডেলো পাহাড় দ্বারা বেষ্টিত, ফলে এখান থেকে দারুণ পাহাড়ি উপত্যকার ভিউ পাওয়া যায় এবং তার সাথে মেঘেদের আনাগোনা এবং পাহাড়ের গায়ে বেয়ে ওপরে উঠতে থাকা মেঘ দেখে মনে হয় যেন কোনো শিল্পী ছবি এঁকে রেখেছেন। এখানকার উল্লেখযোগ্য হোমস্টের নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। জোরপোখরি, দার্জিলিং ঘুম মিরিক পথে পশ্চিমবঙ্গ নেপাল সীমান্তে দার্জিলিং থেকে 15 কিমি, লাপচাচকর থেকে 4 কিমি আর শিলিগুড়ি থেকে 85 কিমি দূরে 27,400 ফুট উচ্চতায় জোড়াপুকুর তথা জোরপোখরি অবস্থিত। জোরপোখরি থেকে নেপালের পশুপতি নগরের পথ পৃথক হয়েছে। হিমালয়ের কোলে মিষ্টি পাইনের জঙ্গলে ঘেরা, লেকের জলের রাজহাঁস আর সামনে কাঞ্চনজঙ্ঘার রাজকীয় ভিউ নিয়ে একটি সুন্দর গ্রাম। কুয়াপোখরি থেকে জোরপোখরি যাওয়ার রাস্তাটি নয়নাভিরাম। এখানে থাকার জন্য জিটিএ ট্যুরিস্ট লজের 18টা রুম আছে, তার মধ্যে 6টি রুম থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। সল্টলেকের গোর্খা ভবন থেকে বুকিং করতে পারেন। এছাড়া তন্দ্রাবং পাহাড়ের গায়ে শান্ত পরিবেশে সুসজ্জিত অফবিট ডেস্টিনেশন। ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারবেন।
চারিদিকে রঙিন ফুলের সম্ভার, সব যেন স্বপ্নের মতো মনে হবে। সোনাডা সবুজ পাহাড়ে ঘেরা দার্জিলিংয়ের একটি সুন্দর গ্রাম সোনাডা। হোমস্টে থেকে কান পাতলে শোনা যায় নদীর কলকল শব্দ আর জঙ্গলের হাতছানি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাই ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেন ভালো লাগলো তা কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।